আমি বলছি বিজেপি সরকার হবে, নিশ্চিন্ন হয়ে যায়, তৃণমূলের অফিসটা 1 বছরের মধ্যে বিক্রি হয়ে যাবে। বিক্রি হবে না, মানে গরু রাখবো। বাংলার বাঘিনী মমতা ব্যানার্জির ছবিটা আমাদের কাছে যেমন ছিল, এবারে নির্বাচনে যেন সেই রকম চেহারা দেখতে পাওয়া গেল না। কোথাও গিয়ে ক্লান্ত হয়ে পড়লেন কি তিনি? আগের দাপুটে চঞ্চল স্বভাবের সেই তৃণমূল নেত্রীকে এখন বড্ড দুর্বল দেখায়। গলার স্বরে যেন সেই তেজ আর নেই, চোখে মুখে বলিরেখা স্পষ্ট, হাত জোড়া দেখলেই বোঝা যায় সেই জোর আর নেই। কিন্তু কেন এই দুর্বলতা? নিতান্তই কি বয়স বাড়ার ছাপ, নাকি দীর্ঘকালীন যুদ্ধে আজ ক্লান্ত তিনি? তবে যদি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসেন, একই রকম দাপটে নেবেন কি করে রাজ্যের ভার? ভাইপো অভিষেককে ভার দিলেও তার যোগ্যতা নেই ভার বহন করার, কারণ পিসির লড়াইটা সে লড়েনি। সোনার চামচ নিয়ে জন্মানোর মতোই লটারি পেয়ে ক্ষমতায় এসেছেন তিনি। তাহলে প্রশ্ন, এবার কি হবে দলের? দাপটিনভাবে কিভাবে বাংলার ভার নেবেন আবার বাংলার কন্যা? মমতা ব্যানার্জি ফার্স্ট দফার ভোট এবং সেকেন্ড দফার ভোটের পর ওনার ফেশিয়াল এক্সপ্রেশনস বা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি কি কোনো রকম তফাৎ দেখতে পাচ্ছেন? আমার যেটা অবজারভেশন ওর উপরে, সি ইজ মানে বিরোধী দলনেত্রীটাই ওকে বেশি স্যুট করে, আর অ্যাগ্রেসিভ বরাবরই। ব্যাপারটা যেন মোদিজির সঙ্গে কমপ্লিটলি ডিফারেন্ট। মোদিজি কাম কোয়াইট, হি বিকামস অ্যাগ্রেসিভ when it's needed, আর ইটস ন্যাচারালি অ্যাগ্রেসিভ, আর ন্যাচারালি খুব ইনকোহেরেন্ট স্পিচ। ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না। এই জোড়া ফুলকে দেবেন, সরি, মানে বিজেপির চিহ্ন দেবেন না। কারণ ওইভাবে একটা লেডি অফ পজিশন বা ম্যান অফ পজিশন ওইভাবে কথা বলে না, তো এ ন্যাচারালি অ্যাগ্রেসিভ। এবং ফার্স্ট ফেজের আগে অবধি যখন, তখনই আমার মনে হয়েছে মানে টায়ার্ড হয়ে গেছে। কেন? যখন তোমার কাছে অ্যামিউনিশন থাকবে না, যখন তোমার অ্যাডিকুয়েট বডিতে গ্লুকোজ বিল্ড আপ নেই, তখন ইউ লুক টায়ার্ড। এর ইস্যু, শি রান আউট অফ ইস্যুস। আর এত অ্যান্টি ইনকামবেন্সি, কারণ কোনো ইস্যু ডিফেন্ড করার মতো নেই। নারদা, সারদা, মানে কামধুনি, আরজিকর, হান্ড্রেডস, ডিএ, টিচার, মানে কি নয়। তারপরে কাটমানি, বালি, কয়লা, গরু, সাপ, বেজি, ইঁদুর, পেঁয়াজ, সবেতেই দুর্নীতি। কাজে দ্যাট ইজ অ্যান এন্ডলেস লিস্ট অফ অ্যান্টি ইনকামবেন্সি। কাজে এগুলো ডিফেন্ড করা মুশকিল, তাই না? আমার একটা যদি স্লিপ হয়, দেন আই উইল ট্রাই টু ডিফেন্ড। ওইটাকে ডিফেন্ড করি, ভাই অন্যগুলো তোমার ঠিক আছে। এটা সব কটা পেপারেই ফেল করতে করতে আর কি ডিফেন্ড করবে? আমার মনে হয় দুর্ভাগ্য বাঙালি জাতির যে 15 বছর এই চরম অসভ্যতা, এই চরম অসভ্য বডি ল্যাঙ্গুয়েজ আমাদের সহ্য করতে হয়েছে। না, ইট ইজ টাইম দ্যাট উই গেট রিড অফ হার। এবং আশা করি ডিসেন্টলি একটুখানি আমাদের অ্যাপ্রোচটা বদলাবে। আমার মনে হয় এখন পুরোপুরি কমপ্লিটলি এক্সস্টেড। এটা বেশ করেছি টাইপের অ্যাটিচিউড, বেশ করেছি অ্যাটিচিউডটা তো খুব খারাপ। সেইটা করতে করতে এক্সস্টেড হয়ে গিয়ে হয়েছে কি, একদম মানে ডাউন হয়ে গেছে এখন বডি ল্যাঙ্গুয়েজ। এখন আর চলছে না, টেনে নিতে পারছে না। মুখ চোখের এক্সপ্রেশনও খুব খারাপ। আমি তো বলবো প্রায় কাঁদো কাঁদো মুখ, বুঝতে পেরেছেন হার আসন্ন। আর ওই চেয়ার নড়ে গেলে মাটিতে বসতে হবে। চেয়ার না থাকলে কি করবে? লোকে মাটিতে বসবে। মাটিতে বসার জন্য প্রস্তুত যে হতে হবে, সেইটা ভাবেননি তো, আচমকা হয়েছে ব্যাপারটা। আর বুদ্ধি এতই কম, মনে হয় খুব বুদ্ধি, আমার মনে হয় বুদ্ধি অত্যন্ত কম। বেসিক্যালি শি ইজ ডিফেন্সলেস। ওইটা বডি ল্যাঙ্গুয়েজে রিফ্লেক্টেড হচ্ছে। স্যার, ওটা কি স্বরেও, গলাতেও, আপনার মনে হয় ওনার ভাষণেও রিফ্লেক্ট হচ্ছে? তো একদম তার দম শেষ হয়ে গেছে, ভাষা শেষ হয়ে গেছে। বরাবরেরই উল্টো পাল্টা কথা বলার একটা স্বভাব, সেটা করতে করতে এমন ধরা পড়ে গেছে, পার্টির লোকও বুঝতে পারছে। ভুল কথা বলা, ভুল কোট করা, রবীন্দ্রনাথের গান নজরুলকে বলা, নজরুলের গান ব্যাসদেবকে বলে দেওয়া, ব্যাসদেবের গানটা শেক্সপিয়ারকে বলে দেওয়া, এরকম ধরনের মানে গ্রস মিস্টেক। এটা একটা হাসির খোরাক ছিল। সমস্ত ফেশিয়াল এক্সপ্রেশনটা এর বেশি ডিসক্রাইব করা উচিত না। আফটার একটা মহিলা, একটু রেস্ট নেওয়া উচিত। কিন্তু উনি তো সেই বুদ্ধি নেই যে বাবা হয়ে গেছে, চল চুপচাপ দেখি, ভোটটা হেরে গেলে পালিয়ে যাব, এই আর কি, মানে জঘন্যভাবে বিদায় করতে হবে সেটা। আপনার রিডিং অভিষেক ব্যানার্জির উপরে কি মেসেজ দেওয়ার মতো ইন্টেলেকচুয়াল এবিলিটি আছে বলে আমার মনে হয় না ওদের।
ওটা ধরা পড়ে গেছে ক্যামেরার সামনে। মেসেজ দেওয়ার মতো ইন্টেলেকচুয়াল এবিলিটি থাকলে অভিনয় বা ওইটা প্রফেশনাল অ্যাপ্রোচ হতো। এরা তো প্রফেশনালি কেউ পলিটিক্সকে অ্যাপ্রোচ করেনি, এরা জিতে গেছে। ওর কি ছিল, ও ক্লাস 10 পাস করেছে না ক্লাস 8 পাস করেছে সেটা তো কেউ জানে না, কত নম্বর পেয়েছে কেউ জানে না, ধরে নিচ্ছি 30-এর ঘরে বা তার নিচে নম্বর পেয়েছে বরাবর। তো সেগুলো স্কোরিং ক্যাপাসিটি কিছু নেই। এটা আমি শুনেছিলাম এরা কনস্টেবল ইন্টারভিউতে গেছিল, ঠিকভাবে দাঁড়াতেও পারিনি, সেখান থেকে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। সেইগুলো যখন মানে অত টাকায় ঢাকা পড়ে যায় হঠাৎ প্রত্যেক একটা লটারি পাওয়ার মতো, তার তো একটা অ্যাটিচিউড অন্যরকম হয় না? দ্বিতীয় দফার ভোটের পর মমতা ব্যানার্জি একটা ছোট্ট প্রেস কনফারেন্স করলো সাদা দেয়ালের সামনে দাঁড়িয়ে। সাদা দেয়ালের সামনে দাঁড়িয়ে কেন? নবান্নের টিএমসির লোগোর দেওয়া দেওয়ালের সামনে দাঁড়িয়ে উনি প্রেস কনফারেন্স কেন করলেন না? বিনাশকালে বিপরীত বুদ্ধি। রবীন্দ্রনাথকে বুকে লাগালে কি ভাই আপনার সেই স্কিলটা হয়ে গেল? আপনি জীবনে ভোর 3টের সময় উঠেছেন, ব্রহ্ম মুহূর্তে উঠেছেন? কোনোদিন 4টের সময় উঠে কলম ধরেছেন? কোনোদিন মাঝরাতে উঠে একটা কবিতা লিখেছেন? কিছু কাজ করেছেন? আপনাকে ধূপকাঠি দেখালে আপনি পালিয়ে যাচ্ছেন। স্যার, কয়েকটা কথা স্টেটমেন্ট মমতা ব্যানার্জির বলবো, একটু যদি আপনি বিশ্লেষণ করে বলেন। আমি এখনো মুখ্যমন্ত্রী না, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। যেদিনই ভোট ঘোষণা হয়ে গেছে সেদিন আপনি ওই ইনভার্টেড কমাজের মধ্যে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, ওরকমই বলে। আমি এখন রাজ্য চালাচ্ছি না, আমায় বলবেন না, ইসি চালাচ্ছে। হ্যাঁ, ইলেকট্রাল কমিশন, কমিশন অফ ইন্ডিয়া, ওদের তো একটা সময় পদক্ষেপ করতেই হতো, তাই না? আপনি আগুন লাগাবেন, স্টোন পেল্টিং করবে, রেলগাড়ি ভাঙবেন, উস্কানি দেবেন, সাধুদের মারবেন, গায়ে আগুন জ্বালিয়ে দেবেন, খুন করবেন, ধর্ষণ চাপা দেবেন, একের পর এক মেয়েদের ক্ষতি করবেন, যা খুশি করবেন, আর কেউ ইন্টারফেয়ার করবে না, তা কখনো হয়? যতক্ষণ না আমি প্রেস কনফারেন্স করব, কাউন্টিং বুথ থেকে কেউ ছাড়বে না। ছাড়বে না, শুয়ে থাকুন। আমি হলে বালিশ পাঠিয়ে দিতাম, বালিশ আর চাদর। আমাকে হত্যার চেষ্টা হচ্ছে। ওটা সাইকিয়াট্রিক ইলনেস। ওরা মনে হয় মানুষের এই খুন হয়ে যাবে, তো অনেক অপরাধ বোধ এরকম হয় না? যারা সরকার গঠন করে তারা তো জানে একদিন না একদিন এই সরকার শেষ হবে, অন্য সরকার আসবে। উনি বা অভিষেক বা টিএমসি এত ভয় পেয়ে রয়েছে কেন? যখন মানুষ এরকম মূর্খ হয়ে যায়, মানুষ যখন অহংকারে তার পতন ঘটার আগে সে এইরকমই করে। ওই দুর্যোধনের অবস্থা, উরুভঙ্গ হয়ে মৃত্যু অনিবার্য। কেন কি? ছাড়তে পারছে না। ছাড়লে তো ভদ্রলোক হয়ে গেল। অভিষেক 500,000 কোটি টাকা মতো অলরেডি কামিয়েছে, বাবা সারেন্ডার করে দে না। ওকে মা লক্ষ্মী মা শারদা সব বলে, আজ তো সত্যি ওনার ছবি ঘরে রাখা থাকতো, লোকের রাখা থাকতো। কিন্তু স্যার, কালকে যদি বিজেপি সরকার গঠন করে, আপনার কি মনে হয় মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসেবে দুর্ধর্ষ হবে নাকি ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে? নিশ্চিহ্ন হয়ে যাবে। ও তো বিরোধী ছিল, তো সরকারের থেকেও বিরোধী ছিল। আমি বলছি বিজেপি সরকার হবে, নিশ্চিহ্ন হয়ে যায়। তৃণমূলের অফিসটা 1 বছরের মধ্যে বিক্রি হয়ে যাবে। বিক্রি হবে না, মানে গরু রাখবো ওতে। আর এখান থেকে সবচেয়ে বড় প্রশ্ন স্যার, যে অভিষেক ব্যানার্জিকে বিজেপি কি করবে? অমিত শাহ অভিষেক ব্যানার্জিকে কি ছেড়ে দেবে? দেখা যাক কে কাকে টানিয়ে রাখে। মমতা ব্যানার্জিকে দেখে কি মনে হয় যে উনি একটা খুব একটা শারীরিক প্রবলেমে ভুগছে? আমি ডাক্তারি লেন্সটা সরিয়ে নিয়ে বলছি যে দেখে খুব অসুস্থ মনে হয়, চাপে আছে, যেটা বারবার বলছি, চাপে আছে, ওর অবস্থা খুব খারাপ।